طبية تقوم بانتشال عشرات الشهداء من الشوارع। আল জাজিরার নিহত সাংবাদিক আনাস আল শরীফ তার হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে কিছু বার্তা দিয়ে গেছেন। তার সেই বার্তাগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি, যেখানে আনাস বলে গেছেন, এটা আমার শেষ ইচ্ছা, আমার চূড়ান্ত বার্তা। যদি এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছায়, তখন তোমরা নিশ্চিত হয়ে যে ইসরায়েল আমাকে হত্যা করতে সক্ষম হয়েছে এবং আমার কণ্ঠকে নীরব করে দিয়েছে। শুরুতে দোয়া করি তোমাদের উপর যেন সৃষ্টিকর্তার দয়া থাকে। সৃষ্টিকর্তা জানেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমার জনগণের উপকার করতে। জাবালিয়ার শরণার্থী ক্যাম্পে জন্ম নেওয়ার পর থেকেই আমার চেষ্টা। আমার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা আমাকে দীর্ঘায়ু দেবেন, যেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি, আমার দখল হয়ে যাওয়া শহর আসকালানে। তবে সৃষ্টিকর্তার ইচ্ছা সবার আগে, তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমার জীবনে ভোগান্তি ছিল, কষ্ট ছিল এবং পরাজয় ছিল, তবু আমি সত্য স্বীকার করতে সংকোচ করি, মিথ্যা তথ্য দেইনি, বিকৃতি ঘটাইনি। সৃষ্টিকর্তা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেখতে পাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যাদের বিরুদ্ধে আমি বলছি তারা নীরব ছিল, যারা আমাদের হত্যাকাণ্ডকে গ্রহণ করে নিয়েছে, যারা আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, যাদের হৃদয়ে নাড়া দেয়নি আমাদের শিশু ও নারীদের অবশিষ্টাংশ দেখেও, যারা এমন গণহত্যা ঠেকাতে কিছুই করেনি এবং যে গণহত্যা চলেছে 1.5 বছর ধরে। আমি তোমাদের উপর ভরসা রাখি যে তোমরা ফিলিস্তিনিদের দেখে রাখবে। এ ফিলিস্তিনিরা মুসলিম বিশ্বের রত্ন, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের জন্য সেই শিশুদের সুরক্ষা দিতে বলছি যারা নির্যাতিত এবং নিরীহ এবং যারা কখনোই নিরাপদ এবং শান্তিতে থাকার কথা কল্পনাও করতে পারেনি। তাদের পবিত্র দেহগুলো ইসরায়েল হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। ছিন্ন ভিন্ন হয়েছে দেয়ালের এক পাশ থেকে অপর পাশে তাদের দেহাবশেষ। আমি চাই শৃঙ্খল তোমাদের নীরব করে না দেখ। তোমরা হতে দিও না সীমানাকে তোমাদের নিবৃত করার ঢাল করতে। মাটির স্বাধীনতার জন্য একে অন্যের সঙ্গে এক হও, যতক্ষণ না পর্যন্ত মর্যাদা এবং স্বাধীনতার সূর্য দখল হয়ে যাওয়া ভূখণ্ডে না দেখতে পাও। আমি চাই তোমরা আমার পরিবারের খেয়াল রাখবে, আমার প্রিয় মেয়ে শ্যামের লক্ষ্য রাখবে। সে আমার চোখের আলো, তাকে চোখের সামনে বড় হতে আমি দেখিনি, যা আমার স্বপ্ন ছিল। আমি চাই তোমরা আমার ছেলে সালাকে দেখে রাখবে। আমি চাই আমার মায়ের দিকে তোমরা খেয়াল রাখবে। তার দোয়া আমাকে এখানে নিয়ে এসেছে, যার প্রার্থনা আমার জন্য সুরক্ষা কবচ এবং যার আলো আমার জন্য ছিল পথ নির্দেশক। আমি চাই আমার প্রিয় স্ত্রী উম্মে সালার দিকে তোমরা খেয়াল রাখবে। যুদ্ধ যার কাছ থেকে আমাকে অনেক দিন, অনেক মাসের জন্য দূরে রেখে দিয়েছে। আমি যদি মারা যাই, তবে আমি আমার নীতিতে অটল থেকেই মারা যাব। আমি সৃষ্টিকর্তার সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আমি বিশ্বাস করি তার সঙ্গে দেখা হবে এবং সৃষ্টিকর্তার কাছে যা আছে তাই ভালো এবং চিরস্থায়ী। আমি দোয়া করি সৃষ্টিকর্তা যেন আমার পাপ মোচন করে দেন এবং আমার জীবন দিয়ে যাওয়াকে আমার মানুষের মুক্তির জন্য আলোকবর্তিকা করে দেন, যাতে তারা মুক্তির দিশা পায়। কোনো কিছু কম হলে তার জন্য ক্ষমা প্রার্থী। 10 আগস্ট রবিবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হত্যা করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফকে। গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বড় হয়েছেন আনাস। তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন ফিলিস্তিনের জনগণের পক্ষে কথা বলতে গিয়ে। যদিও তার মৃত্যুর পর ইসরায়েল জানিয়েছে আনাস গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সন্ত্রাসী একটি দলের নেতৃত্ব ছিল, তবে আনাসের অফিস জানিয়েছে যে সে সেখানে একটি গণমাধ্যম দলের নেতৃত্ব দিচ্ছিল।